আল্লাহর বান্দা কেমন হয়। আমরা সবাই আল্লাহর বান্দা হিসেবে পরিচয় দিতে ভালোবাসি, হ্যাঁ, আমরা আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর বান্দা কাকে বলে সেইটাই আমরা অনেকে জানি না। হ্যাঁ, আল্লাহর বান্দার কেমন হওয়া উচিত। হ্যাঁ, আমাদেরকে কি আল্লাহ তাআলা শুধু শুধুই পৃথিবীতে সৃষ্টি করছেন, হ্যাঁ, শুধু শুধুই চলে যাবে এই জন্য সৃষ্টি করছেন? না, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা ধারণা করছো যে আমি তোমাদেরকে সৃষ্টি করছি শুধু শুধু, আর তোমরা এই খেয়ে দিয়ে বেঁচে আছো আর মরে যাবে, এই শেষ? না, এরকম না। কেন সৃষ্টি করছেন? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এখানে লম্বা চূড়া আলোচনা আছে, অন্য আরেক দিনে অন্য এক পর্বে এই আয়াতটা শুধু আমরা তাফসীর জানার চেষ্টা করব। তো আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন হলো তার ইবাদত করার জন্য। এই ইবাদতকারীকে বলা হয় আবেদ। হ্যাঁ, আমরা আল্লাহর আবেদ। তো কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন একজন আবেদ, আল্লাহর ইবাদতকারীর গুণাগুণ কেমন হওয়া উচিত। হ্যাঁ, আমরা একজন মুসলমান আল্লাহর বান্দা, আমাদের চলাফেরা কেমন হবে। হ্যাঁ, আমরা একজন আল্লাহর বান্দা হিসেবে কেমন হব সেইটা আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে বলছেন। কয়েকটা গুণের কথা, 10-12টা গুণের কথা এখানে বলছে। আমরা ওইগুলো আজকে জানার চেষ্টা করব। আর এই গুণগুলোর কথা আল্লাহ তাআলা বলছেন এমন ভাবে যে আহ, এই যে আমরা কাউকে আপন করে বলি না, এই যে শুনছো, শোনো, সবার জন্য তো একটা কথা, ওইটা সবাই মানতেছে, যুক্তিগত কথা, কিন্তু তোমাকে ভালোবেসে আমি একটা কথা বললাম, সেই ধরনের আদর করে আল্লাহ তাআলা কোরআনে সূরা ফুরকানের লাস্টের দিকে কিছু গুণ বৈশিষ্ট্য বলছে যেগুলো আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের জন্য। হ্যাঁ, সেগুলো আমরা জানবো। আপনারা কি আমার কথা শুনতে পাইতেছেন ভালোভাবে? একটু জানান। জি হুজুর। শোনা যাচ্ছে, কিন্তু আপনার স্পিকারটা আর একটু বাড়ায় দিলে মনে হয় ভালো হতো। ওকে, ঠিক আছে, স্পিকার বাড়ানো জোরে তোলা। আপনারা মাইক অফ রাখেন। হ্যাঁ, তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা ফুরকানে প্রথম রহমানের বান্দার প্রথম বৈশিষ্ট্য বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলতেছেন ইবাদুর রহমান, আল্লাহর রহমানের বান্দা, দয়াশীলের বান্দারা কেমন হওয়া উচিত? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে হাঁটবে এমন ভাবে হাঁটবে যে মাথা নত করে চলতেছে, মাথা নিচু করে ঝুঁকায় চলবে, অহংকার করে চলবে না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের একদম মানে উদাহরণ ছিলেন, উনি সব জায়গায় উদাহরণ ছিলেন। এই যে কোরআনের এই আয়াতের প্রতিফলন ওনার হাঁটা চলার ভিতরে ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া কানা খুলুকুহুল কুরআন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে তোমরা জানতে চাও তাহলে কোরআন পড়ো, কারণ কোরআন যেমন ওনার চরিত্র হুবহু তেমন ছিল। হ্যাঁ, ওয়া কানা খুলুকুহুল কুরআন, তার চরিত্র ছিল কোরআনের মতো। এখানে বলতেছে, এই যে কোরআনে বলতেছে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা আল্লাহর রহমানের বান্দা হবে তারা জমিনে এমন মানে নতজানু হয়ে চলবে, অহংকার ছাড়া। হ্যাঁ, অহংকার ছাড়া, দাম্ভিক্য ছাড়া চলবে, যে কেমন যেন তারা ঝুঁকে ঝুঁকে হাঁটতেছে। শামাইলে তিরমিজি, তিরমিজি শরীফের একটা অধ্যায়, ওইখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাগুণ বর্ণনা করা হয়েছে। কেমন ছিলেন নবীজি, নবীজির একদম পাও থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত, এবং ওনার নখ কেমন ছিল, এই সব কিছু ওইখানে বর্ণনা করা হয়েছে শামাইলে তিরমিজির ভিতরে। তো এখানে আমরা পড়ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে হাঁটতেন। ওখানে লিখছে যে একটা উঁচু জায়গা থেকে যদি নিচের দিকে নামে, তাহলে মানুষ কেমন হয়ে থাকে, মাথাটা একটু নিচের দিকে বাঁকা হয়ে থাকে, পায়ের দিকে চোখ থাকে, ওইভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেন, এবং খুব ধীর গতিতে হাঁটতেন, মানে মাঝামাঝি গতিতে, খুব ধীরেও না আবার জোরেও না। হ্যাঁ, তো এই কথাটাই এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ইবাদুর রহমান, যারা আল্লাহর রহমানের বান্দা হবে তারা দাম্ভিক্য ছাড়া, গর্ব ছাড়া, অহংকার ছাড়া নত হয়ে হাঁটবে। এটার মানে এইটা না যে রুকু করে হাঁটবে, মানে হলো যে নম্র ভদ্র হয়ে চলবে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। শুনেন, তাহলে আমরা একটা পাইলাম, ইবাদুর রহমানের গুণাগুণ কি? একটা হলো সে হাঁটবে নম্র হয়ে। 2 নাম্বার, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন অবুঝ লোকেরা, যারা মূর্খ, তারা যখন তাকে উল্টাপাল্টা কথা বলবে, বিভিন্ন গালিগালাজ করবে, হ্যাঁ, তখন সে প্রতিবাদ করবে না। সমাজে কি হয়, সমাজে আমাকে একটা কেউ কটু কথা বললে আমি সাথে সাথে জবাব দেই না, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন ইবাদুর রহমান, যারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা যারা, তারা এটা করবে না, তাদের সাথে ঝগড়ায় জড়াবে না। কলু সালামা, তাদের সাথে ভালো কথা বলে চলে আসবে। ওখানে সালামুন মানে হলো নিরাপদ, শান্তির কথা বলে চলে আসবে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি যাই, আমার কথা হয়তো তোমার পছন্দ হইতেছে না, এভাবে করে চলে আসবে, তার সাথে ঝগড়ায় জড়াবে না, তর্ক করবে না। তাহলে ইবাদুর রহমানের দ্বিতীয় গুণ কি? কারোর সাথে ঝগড়ায় জড়ানো যাবে না। হ্যাঁ, আমি শুরুতেই বলছিলাম যে এই গুণাগুণগুলো হলো, যদি আপনার প্রিয় মানুষ থাকে কেউ,
তো সবার জন্য একটা রুলস থাকে, একটা নিয়ম থাকে, সেটা বলে। কিন্তু যে আপনার খুব ঘনিষ্ঠ মানুষ তার জন্য কিন্তু একটা আলাদা নিয়ম থাকে, যে ভাইয়া ও হলো এইটা করে, ঠিক আছে, যৌক্তিক কাজ করতেছে, কিন্তু তুমি এটা করো না, তুমি আমার প্রিয় মানুষ, তুমি এটা করো না। তো আল্লাহ তাআলা আদর করে বলতেছেন যে আমার প্রিয় যে বান্দারা, ওরা কিন্তু কারোর সাথে কথা কাটাকাটি করবে না। মূর্খ লোকেরা যখন কথা বলবে যে আপনি একটা সঠিক কথা বলতেছেন কিন্তু সে মানতেছে না, তখন তার সাথে কোনো কথা নাই, ঠিক আছে ভাই আমি চলে যাই বলে চলে আসবেন। এই হলো ইবাদুর রহমানের দ্বিতীয় গুণ, আল্লাহর বান্দার, নৈকট্যপ্রাপ্ত বান্দার দ্বিতীয় গুণ এইটা হতে হবে। এরপরে সূরা ফুরকানে আবার পরবর্তী আয়াতে বলতেছে ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা বলতেছেন আমার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের তৃতীয় নাম্বার গুণ হইল তারা রাত্রি যাপন করবে লিরাব্বিহিম সুজদান, সিজদা দিয়া রাত্রি কাটাবে, ওয়া কিয়ামা, এবং তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে রাত্রি যাপন করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত নামাজ পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাঝে মাঝে মানে বিব্রত হয়ে যাইতেন যে আসলে উনি কি বেঁচে আছেন, সিজদা দিছে তো আর ওঠে না, হ্যাঁ, তো উনি চিমটি কাটতেন যে উনি বেঁচে আছেন কিনা। এত বেশি বেশি ইবাদত করতো রাত্রিবেলা, যখন সবাই ঘুমিয়ে পড়ে আল্লাহর প্রিয় মানুষ যারা তারা তখন জেগে ওঠে, দাঁড়ায়া সিজদা করে আল্লাহর ইবাদত করতে থাকে। তো ইবাদুর রহমানের তৃতীয় নাম্বার গুণ কি? তারা তাহাজ্জুদের নামাজ পড়বে, যখন সব মানুষ ঘুমিয়ে পড়বে তখন তারা জেগে উঠবে, আল্লাহকে ডাকবে, আল্লাহর সাথে কথা বলবে। এরপরে চতুর্থ নাম্বার গুণ ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। দেখেন এখানে বলতেছে এবং তারা দোয়া করবে আল্লাহর কাছে বেশি বেশি চাইবে। কি চাইবে? আল্লাহ আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দেন। দেখেন এই লোকগুলা কি করে, রাস্তায় হাঁটে অহংকার ছাড়া, এরপরে আপনার কারোর সাথে ঝগড়ায় জড়ায় না, হ্যাঁ, তাহাজ্জুদ নামাজ পড়ে, এত এত ভালো কাজ করার পরেও সে কি করতেছে? আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার মাফ করে দেন। হ্যাঁ, কোনো অহংকার নাই। এত ইবাদত করেও সে বলতেছে না যে আমি তো তাহাজ্জুদ গুজারি, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আমার তো জান্নাতে যাওয়ার কোনো বাধাই নাই। হ্যাঁ, আমি জাহান্নামে যাব কেন? আমরা বলি না আমি যদি জাহান্নামে যাই তাহলে জান্নাতে কি যাবে? হ্যাঁ, আমরা এভাবে বলি। কিন্তু তো দেখেন এখানে আল্লাহ তাআলা ইবাদুর রহমানের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলতেছেন যে না, যারা ইবাদুর রহমান হবে তারা কি করবে না, ওই যে আমল করে গর্ব করবে না, তারা আবার আল্লাহর কাছে পানা চাইবে, আল্লাহ ক্ষমা চাই। হযরত ওমর, ওসমান, আবু বকর, এই যে খলিফারা ছিলেন, সাহাবীরা ছিলেন, এত এত মানে ওনাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে যে তোমরা নিশ্চিত জান্নাতি, মরলেই জান্নাতে যাবা। তারপরও ওমর কাঁদতো, শুধু কাঁদতো যে আল্লাহ আমার যদি শেষ মুহূর্তে আমি বেঈমান হয়ে মারা যাই তখন আমার কি হবে? অথচ তাদেরকে দুনিয়ায় আল্লাহ রাসূল বলেন তোমরা নিশ্চিত জান্নাতি। 10 জনকে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সুসংবাদ দিছিল। তাদের মধ্যেই 4 জন সাহাবীও ছিল, আরো অনেকেই ছিল, এদেরকে আশারায়ে মুবাশশারা বলে। তো তারা এই জান্নাতের সুসংবাদ পাইয়াও কান্না করত, আর আমরা আমল না করেও নিশ্চিত যে আমি তো জান্নাতে যাবই। আচ্ছা, তাহলে তারা দোয়া করতো রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দেন। ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয়ই এর আযাব হচ্ছে অবিচ্ছিন্ন ধ্বংস, মানে এই আযাব চিরস্থায়ী, এটা দূর হবে না। যদি কেউ জাহান্নামে একবার যায় তার শাস্তির কোনো শেষ নাই, এই শাস্তি অফুরন্ত। তো এই শাস্তি থেকে আমাদেরকে পানা চাইতে হবে। তাহলে ইবাদুর রহমানের 5 নম্বর গুণ আমরা পড়লাম, সে আমল করার পরেও গিয়ে আবার কান্নাকাটি করবে, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। এখানে এই জাহান্নামের আগুনের আরেকটু বর্ণনা দিতেছে, নিশ্চয়ই এটি জাহান্নাম আশ্রয়স্থল ও আবাসস্থল হিসেবে অত্যন্ত নিকৃষ্ট। জাহান্নাম এইটা মানুষের ভালো থাকার জায়গা না, এখানে শান্তির জায়গা না, অনেক কঠিন একটা জায়গা। জাহান্নামে গেলে 1 সেকেন্ডের মধ্যে মানুষ ভুলে যাবে দুনিয়ায় সে কত ভালো ছিল। মানে যেই মানুষটা পৃথিবীর সবচাইতে শান্তিতে ছিল সেই মানুষটাও মৃত্যুর পরে যখন তার বিচার হওয়ার পরে জাহান্নামে দেওয়া হবে, দেওয়ার সাথে সাথে মুহূর্তে সে ভুলে যাবে যে দুনিয়ায় সে সুখে ছিল। সে বলবে সুখ কি জিনিস আমি কোনোদিন চোখে দেখি নাই। বুঝতে পারছেন এত ভয়াবহ জাহান্নাম। তো সেই জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি চাইতেই হবে। এরপরে ইবাদুর রহমানের 6 নম্বর গুণ কি হবে? আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। ইবাদুর রহমান যারা, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা যারা, তারা যখন খরচ করবে লাম ইউসরিফু, তারা অপচয় করবে না, ওয়া লাম ইয়াকতুরু, কৃপণতাও করবে না। কি করবে না? তারা অপচয় করবে না, কৃপণতাও করবে না। ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, মাঝামাঝি একটা অবস্থানে থাকবে। হ্যাঁ, অনেকে দেখবেন যে টাকা পয়সা হলে বিদেশে গেলে
একটা জিনিস লাগে না, 5টা জিনিস কিনে, হ্যাঁ, যেটা প্রয়োজন নাই ওইটাও কিনে রাখে। একটা জিনিস একটু নষ্ট হয়েছে, একটু হারাইলে হয়, সারাইলে ঠিক হয়ে যায়, কিন্তু সারায় না, সে নতুন আরেকটা কিনে নিয়ে আসে। আবার অনেকে আছে সম্পদ রাইখা তারপর কৃপণতা করে, হ্যাঁ, অনেক সম্পদ আছে কিন্তু এই সম্পদের বহিঃপ্রকাশ তার শরীরের ভিতরে নাই, সুন্দর জামা পরে না, হ্যাঁ, সুন্দর বিছানায় থাকে না, হ্যাঁ। তো যদি আল্লাহ তাআলা কাউকে নিয়ামত দেয় সেটার বহিঃপ্রকাশ করতে হয়। ধন সম্পদ থাকলে সেটার বহিঃপ্রকাশ করবেন, ভালো পোশাক পরবেন, হ্যাঁ, দান সদকা করবেন। আবার অপচয় করা যাবে না। আবার অন্যদিকে কি কৃপণতাও করা যাবে না, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। কারণ কি ইন্না উম্মাতান ওয়াসাতা, আমরা হলাম মধ্যমপন্থী উম্মত, যারা কোনো জায়গায় বাড়াবাড়িও করে না, ছাড়াছাড়িও করে না। তাহলে 6 নাম্বার গুণ আমরা পাইলাম যে আল্লাহর বান্দার, একজন নৈকট্য প্রাপ্ত বান্দার 6 নাম্বার গুণ হওয়া উচিত যে সে অপচয়ও করবে না এবং কি কৃপণতাও করবে না, মধ্যম পন্থা অবলম্বন করবে, মৃতব্যয়ী হবে। এরপরে আল্লাহ তাআলা এই সূরায় ইবাদুর রহমানের কথা বলছেন যে তারা ভয়াবহ এই কবিরা গুনাতে লিপ্ত হবে না। সব গুনাহ থেকেই আল্লাহ তাআলা বিরত থাকতে বলছেন, এইখানে ভয়াবহ 3টা কবিরা গুনার কথা বলছেন যেইগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, ইবাদুর রহমান তারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না। শরীক করবে না বলতে মানে আমরা বিশ্বাস করি কি যে আমাদের সবকিছু দেনেওয়ালা কে? আল্লাহ। সবকিছু করনেওয়ালা কে? আল্লাহ। এই পৃথিবী সৃষ্টির মালিক আল্লাহ, ধ্বংস করবেন আল্লাহ, সকল ক্ষমতা আল্লাহর হাতে। আমরা যা করি আর যা ভাবি সবই আল্লাহর হাতে, হ্যাঁ। তো এই করার ক্ষেত্রে, চাওয়ার ক্ষেত্রে কেউ আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না, হ্যাঁ। কেউ কেউ আছে খুব ভালোভাবে ইয়ে করে, একদম একদল আছে তো একদম ভন্ডা, ওরা হলো কি করে, ওই যে বাবার কাছে যায় চাইতে, বিপদে পড়ছে বাবা মুক্তি করবে, হ্যাঁ, বাবা মুক্ত করবে, বিপদে পড়ছে এই যে দরবেশ সে মুক্তি দিবে। আমি আর্থিক সংকটে আছি, বাবার কাছে যায়, হ্যাঁ, সন্তান হয় না, বাবার কাছে যায়, কবরের কাছে যায়। এই যে চাওয়া, আপনি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইলেন, হ্যাঁ, এইটা হলো শিরক। এই শিরিক করা যাবে না, হ্যাঁ, তাহলে আল্লাহর বান্দা হওয়া যাবে না। অনেক আছে বলে না সবকিছু আল্লাহ তাআলাই করে, কিন্তু আমরা পীর বাবার কাছে যাই কেন? ওনার উসিলায় যদি আল্লাহ তাআলা আমাদেরকে ইয়া করে, আমরা তো গুনাহগার, আমার কথা আল্লাহ শুনবো কেন, হ্যাঁ। তো পীর বাবা তো অনেক ভালো মানুষ ছিল, তাই ওনার কবরের কাছে যাই বলি বাবা একটু আল্লাহরে বলে দেন, হ্যাঁ, এটাও কুফরি, শিরকি, আল্লাহর সাথে শিরিক করা হয়। কারণ আল্লাহ তাআলা বলছেন আমার বান্দা যখন আমাকে ডাকে সাথে সাথে আমি শুনতে পাই এবং উত্তর দেই, কিন্তু সেটা আমরা শুনতে পারি না। পৃথিবীতে যত মানুষ যত দোয়া করে সব দোয়া আল্লাহর কাছে জমা থাকে। আল্লাহ যেটা আমাদের জন্য ভালো মনে করেন সেটা দুনিয়ায় দেন, যার জন্য যেটা ভালো মনে করেন সেটা দেন, আর বাকিগুলো জমা করে রেখে দেন। তো সেই জন্য কি করা যাবে না? ইবাদুর রহমান 7 নম্বর বৈশিষ্ট্য, সে কি করবে না? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, সে আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং তারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, তবে আল্লাহ যেইভাবে বলছেন সেইভাবে হত্যা করে যেতে পারে। এইখানে একটা বোঝার ব্যাপার, অন্যায়ভাবে হত্যা করতে পারবে না মানে দেখেন যদি ইসলামী রাষ্ট্র হইতো, এইখানে যদি কেউ আরেকজনকে হত্যা করত তাকে এই ইসলামী রাষ্ট্র হত্যা করত, এটা হলো ইসলামী আইন, হ্যাঁ। তো এইটার বিপরীতে যায় যে অন্য মানুষকে, আমার একজন শত্রু তো তাকে হত্যা করে ফেলি, এইটা হলো কি অন্যায়ভাবে হত্যা করা। তো আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ সব মানুষকে হত্যা করা হারাম করছেন, এই হত্যা করা যাবে না, তবে যদি শরিয়া সিদ্ধ পন্থা হয়। সেটা বাংলাদেশে বর্তমানে সম্ভব না, কারণ এটা ইসলামী রাষ্ট্র না। যদি কোনোদিন খেলাফত হয় তখন এটা প্রযোজ্য হবে। সেই জন্য এখন সব ধরনের হত্যাই কি অপরাধ। কেউ যদি মনে করে যে জিনাকারী তাকে আমি হত্যা করে ফেলবো, হ্যাঁ, একজন সিরিয়াল কিলার তাকে আমি হত্যা করে ফেলবো, আপনি পারবেন না, এটা অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। তাহলে 8 নাম্বার গুণ, কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারবে না। ওয়ালা ইয়াজনুন, এবং তারা জিনা করবে না। ইবাদুর রহমান তারা কি করবে না? জিনা করবে না। এই জিনার প্রসঙ্গ আসলেই আমরা হলো যে ভাবতে থাকি হলো জিনা মানে সেই তথাকথিত জিনা যেটা একদম মারাত্মক পর্যায়ে, যেটা আপনারা যেটা বুঝতে পারেন, ওই জিনাই শুধু জিনা না, চোখেরও জিনা আছে, হ্যাঁ, মুখেরও জিনা আছে, কানেরও জিনা আছে, হ্যাঁ। আমরা চোখ দিয়ে মনে করেন খারাপ জিনিস দেখলাম, হ্যাঁ, এইটা চোখের জিনা। মুখ দিয়ে ফাহিশা বললাম, এটা মুখের জিনা, হ্যাঁ। কান দিয়ে খারাপ কথা শুনলাম, এটা কানের জিনা। তো এই সব জিনা থেকে আমাদের কি বাঁচতে হবে, বেঁচে থাকতে হবে, যদি আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাই আমরা, হ্যাঁ। এখানে বলা হয়েছে ইবাদুর রহমান, আল্লাহর বান্দা। আপনি নিজেকে আল্লাহর বান্দা দাবি করতে হলে এগুলো থেকে আমাদের মুক্ত থাকতে হবে।
8 নাম্বার বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা, এবং ইবাদুর রহমানরা কখনো মিথ্যা সাক্ষ্য দিবে না। মিথ্যা সাক্ষ্য এখন সমাজে একদম সয়লাব চলতেছে। আপনার একজন আত্মীয় স্বজন সে একটা মামলায় জড়াইছে, তো আপনার অন্য আত্মীয় এসে সে কিন্তু ওই ঘটনার কিছুই জানে না, শুধু শুধু সাক্ষী দিতেছে, হ্যাঁ আমি দেখছি, এই যে আমার ভাইকে এই করছে, হ্যাঁ এই যে সাক্ষী, মিথ্যা সাক্ষী, এইটা দেয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন কি ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা, যারা ইবাদুর রহমান হবে তারা মিথ্যা সাক্ষী দিবে না। এরপরে ওয়াইদা মাররু বিল লাগওয়ি মাররু কিরামা, দেখেন এইটা আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার। 9 নাম্বার ইবাদুর রহমানের 9 নাম্বার গুণ ওয়াইদা মাররু বিল লাগওয়ি মাররু কিরামা, যখন সে অনর্থক কাজ বা কথার পাশ দিয়ে যাবে সে তখন সম্মানের সাথে এইটাকে বর্জন করে চলে যাবে। বুঝতে পারছেন? সম্মানের সাথে বর্জন বলতে, ধরেন আপনার পাশে একজন হলো গীবত শিকায়ত করতেছে, ঠিক আছে, আপনি চুপচাপ বসে বসে শুনলেন, যেটা সমাজে ঘটে, আমাদের সমাজে আপনার পাশে গীবত হয়, আপনি মনে করতেছেন গীবত তো গুনাহ, তো আমি চুপ থাকি, শুনতেছেন, বসে বসে শুনতেছেন, গীবত শোনাও একটা গুনাহ, তো শুনতেছেন, লাস্টে বলতেছে তোমরা যেগুলো করতেছো এগুলো তো গীবত, গীবত করা তো পাপের ব্যাপার, তারপরেও বলি আল্লাহ মাফ করুক, ও তো এই সমস্যা, হ্যাঁ ওনার তো এই সমস্যা, এই যে গীবত করলেন, হ্যাঁ এই গীবত করা যাবে না। কোথাও গীবত দেখলে আপনি পারলে থামাবেন যে ভাই এটা গীবত হইতেছে, আপনারা কইরেন না। যদি মনে করেন যে তারা না আমার কথা শুনবে না, তাহলে কি করবেন? এই যে ইবাদুর রহমানের কথা আল্লাহ বলতেছেন ওয়াইদা মাররু বিল লাগওয়ি, যখন অনর্থক জিনিসের পাশে ইবাদুর রহমান থাকবে, আল্লাহর বান্দা থাকবে, সে কি করবে? মাররু কিরামা, সে ওইখান থেকে সম্মান সূচক সম্বোধন করে চলে যাবে, যা ভাই আমার একটু ব্যস্ততা আছে, আমি জায়গা, তোমরা থাকো আমি জায়গা, সুন্দর করে বলে এভাবে চলে আসবেন। এরপরে কয় নাম্বার হইতেছে এটা? হয় 10-11 নম্বরে চলে আসছি আমরা। হ্যাঁ, এখানে আরেকটা ব্যাপার বলতেছে ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। এইখানে ইবাদুর রহমানের আরেকটা বৈশিষ্ট্যের কথা বলতেছে যে যখন ইবাদুর রহমানের কাছে আল্লাহর কথা বলা হবে, হ্যাঁ আল্লাহর কালামের কথা বলা হবে, দ্বীন ইসলামের কথা বলা হবে, তখন সে কি করবে না? এই যে না শোনার ভান করবে না, হ্যাঁ এখানে বলতেছেন লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, কেমন যেন সে শুনলো না দেখলো না, এইটা করা যাবে না। যখন কোরআন তেলাওয়াত হয় কোথাও, আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু, যখন কোরআন তেলাওয়াত হয় মনোযোগ দিয়ে শোনো, গভীর মনোযোগ দিয়ে, এমনি শোনা না, এমনি শোনা হলো সামিয়া ইয়াসমাউ, আর এখানে ইস্তিমাউন বলা হয়েছে, ফাসতামিউ মানে হলো মনোযোগ দিয়ে শুনতে হবে, হ্যাঁ এইজন্য আমরা মাইকে কোরআন তেলাওয়াত নিষেধ করি, কারণ হলো মাইকে কোরআন তেলাওয়াত হইলে তখন আশপাশের মানুষজন গাফেল থাকে, শুনে না, আর এটা পাপ হয়, গুনাহ হয়। এই যে আল্লাহ তাআলা বলতেছেন যখন আল্লাহর কথা কাউকে শোনানো হয় সে যেন কি হয় থাকে না, এই যে না শোনা আর না দেখার ভান করে না থাকে, সে যেন মনোযোগ দিয়ে ধীরে স্থিরে শুনতে থাকে, হ্যাঁ আচ্ছা এইটা গেল ইবাদুর রহমানের 11 নাম্বার গুণ। এরপরে ইবাদুর রহমানরা কি করবে? ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইবাদুর রহমান যারা হবে তারা শুধু নিজেদের বাঁচা বাঁচবে না, ইবাদুর রহমানরা কি করবে না? নিজেদের বাঁচা বাঁচবে না। যেমন অনেকে আছে যে আমি তো ভালো আছি, বাকিরা গোল্লায় যাক, কিচ্ছু করার নাই, আমার ছেলে বলছি তো শুনে না, না এটা করা যাবে না। আপনার ছেলেকে দিনের উপর আপনার চালাইতেই হবে, আপনার মেয়েকে দিনের উপর আপনার চালাইতেই হবে, না হলে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। আপনার এই সন্তানই সেদিন জাহান্নামের দোরগোড়ায় দাঁড়ায় বলবে আল্লাহ আমার ওই বাপ মাকে ডেকে নিয়ে আসো, আমি তাদের বুকের উপরে পাড়া দিয়ে জাহান্নামে প্রবেশ করব। আবার অন্য জায়গায় আসে আমি তাদেরকে না নিয়ে জাহান্নামে যাব না যারা আমাকে জান্নাতি করে নাই, ঠিক আছে। এখানে বলতেছে ইবাদুর রহমানরা দোয়া করবে ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আল্লাহ আমাদের স্ত্রীদের মধ্য থেকে যুররিয়াতিনা সন্তানদের মধ্য থেকে কুররাতা আয়ুন, এমন সন্তান এবং এমন স্ত্রী দাও, হ্যাঁ এমন জীবন সঙ্গী দাও যারা আমাদের চক্ষুর শীতলতা হবে, যারা আমাদের চোখের শীতলতা হবে। চোখের শীতলতা বুঝেন? মানে হলো এমন সন্তান, এমন পরিবার পরিজন যাদের থেকে আপনি কষ্ট পান না, যাদের কথা ভাবলে আপনার চোখ শীতল হয়ে আসে। এটা হলো মানে শান্তির একটা প্রবাদ বাক্য, যে চোখ শীতল হয়ে যাওয়া, শান্তি হয়ে যাওয়া, মানে যার কথা ভাবলে আপনি মনে শান্তি পান, এটাকে বলে কুররাতা আয়ুন, চক্ষু শীতল হওয়া। হ্যাঁ ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, 12 নাম্বার বৈশিষ্ট্য মুত্তাকির, তারা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানান, নেতা বানান। এইটা বলে না যে আমাদের নেতা ভালো বানান, কি বলছে এখানে? বলছে যে আমরা যেন মুত্তাকি পরহেজগারদের, আমলদার যারা
তাদের নেতা হইতে পারি। হ্যাঁ, এরকম বলে নাই যে আমাদের নেতা ভালো একজন বানাই দেন, আমি যেন ভালোদের নেতা হইতে পারি। তার মানে আপনার ভালোদের চেয়েও ভালো হইতে হবে, এই দোয়া সবসময় করতে হবে, এবং আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে ভালো বানাইতে হবে। তাহলে এই হলো ইবাদুর রহমানের বৈশিষ্ট্য। আমরা কি কি পড়লাম? ইবাদুর রহমান কেমন হবে? নম্রভাবে চলাফেরা করবে। আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্য কি হওয়া উচিত? 1 নাম্বার, সে যখন রাস্তায় চলবে নম্রভাবে চলবে। এরপরে মূর্খদের সাথে যখন কথা বলবে তখন তাদের সাথে শান্তিপূর্ণ কথা বলে ওখান থেকে চলে আসবে, তাদের সাথে ঝগড়ায় জড়াবে না। রাতের বেলায় জেগে জেগে ইবাদত করবে, জাহান্নাম থেকে মুক্তি চাইবে, ইবাদত করার পরেও কি আল্লাহর কাছে পানা চাইবে জাহান্নাম থেকে। এবং এই যে দেখেন 5 নাম্বার গিয়ে হলো ব্যয় যখন করবে অপচয় করবে না। 6 নাম্বার শিরক করবে না। 7 নাম্বার অন্যায়ভাবে হত্যা করবে না, ব্যভিচার করবে না। 8 নাম্বার মিথ্যা সাক্ষ্য দিবে না। এরপরে হলো 9 নাম্বার মনোযোগ সহকারে আল্লাহর আদেশগুলো শুনবে। এরপরে হলো মুত্তাকিদের নেতা হইতে চাইবে, সে একা একা জান্নাতে যাইতে চাইবে না, সবাইকে নিয়ে জান্নাতে যাইতে চাইবে। তাহলে এই সব গুণাবলী 12টার মতো গুণ এখানে আছে, আমি হয়তো গণনায় ভুল করছি, আলাদা আলাদা পাঠ করে নেবেন আপনারা। তো এই 12টা গুণ একজন আল্লাহর বান্দার থাকা উচিত, তাহলেই আমরা আল্লাহর বান্দা হিসেবে দাবি করতে পারবো।